ভাইয়া কি সমস্যা ভাই? ওই কোঠা নিয়ে না বলছি না, এখানে হচ্ছে ওই শিক্ষার্থীরা কোঠা নিয়ে যে আন্দোলনটা করতেছে, ওই আন্দোলনের জন্য ওরা রাস্তা আটকায় দিছে। যাওয়ার পসিবিলিটি একদমই নাই, দেখি অন্যভাবে যাওয়া যায় কিনা। যাবো। Hey everyone, Assalamu alaikum. This is Rifat Sheikh Ridoy. Welcome to my YouTube channel and another brand new video. তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। ঈদের মধ্যে আর ভিডিও শুট করা হয় নাই। ঈদের আগে একটা ভিডিও শুট করা হয়েছে, সেটা আপলোড দিছি হচ্ছে ঈদের পরে। আসাদ গেট তালুকদার পাম্পের স্টাফের যে ব্যবহারের যে ভিডিওটা আছে, এটার অ্যাকচুয়ালি শুট করা হচ্ছে ঈদের আগে, কিন্তু আপলোড দিছি ঈদের পরে, কারণ ঈদের মধ্যে আর সময় পাই নাই। ঈদের মধ্যে হচ্ছে ঢাকার বাইরে গেছিলাম ফ্যামিলি নিয়ে, আমার বাইকটাও নেওয়া হয় নাই। ঢাকার বাইরে গাড়ি নিয়ে যাই নাই, গাড়ি নিয়ে গেলে হয়তো বা আমার একটা ঢাকার বাইরের একটা ভিডিও হয়ে যেত। যাই হোক, ফ্যামিলির সাথে গেছি বিধায় গাড়িটা নিতে পারি নাই। ও মাই গড, এখানে কখনো জ্যাম হওয়ার কথা না, জ্যামটা হইলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, বুঝতে পারছি এখন কেন জ্যামটা লাগছে। জ্যামটা লাগছে হচ্ছে ওই যে শিক্ষার্থীরা, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোঠা নিয়ে যে আন্দোলন করতেছে, ওই আন্দোলনের ওরা তো রাস্তা অনেক রাস্তা ব্লক করে রাখছে, যার কারণে টোটালি গাড়ি চলাচল বন্ধ। এই রাস্তা টোটালি ব্লক, গাড়ি যাইতে পারতেছে না। আমি যাইতে পারবো কিনা আল্লাহ মাহবুদ জানে। সব গাড়ি উল্টা ঢুকতেছে, মানে কোনো গাড়ি যাইতে পারবে না, টোটালি একবারে বন্ধ। গাড়ি উল্টা ঢুকতেছে, গাড়ি ঘুরাই ফেলতেছে সবাই। কি একটা অবস্থা, দেখি কত দূর যাইতে পারে। ও মাই গড, বাস টাস তো সবই ঘুরে ফেলতেছে। এখন কি করা যেতে পারে? কি সমস্যা ভাই? ওই কোঠা নিয়ে না বলছি না, এখানে হচ্ছে ওই শিক্ষার্থীরা কোঠা নিয়ে যে আন্দোলনটা করতেছে, ওই আন্দোলনের জন্য ওরা রাস্তা আটকায় দিছে। যাওয়ার পসিবিলিটি একদমই নাই, দেখি অন্যভাবে যাওয়া যায় কিনা। যাবো হচ্ছে মিরপুর 11 নম্বর। গাড়ি ঘোরায় ফেলছি, এখন দেখি কোন জায়গা দিয়ে যাওয়া যায়। রংপুরে ঢুকতেছি, আল্লাহ মাহমুদ জানে সামনে কোনো ট্রাফিক থাকলে তো ঝামেলা করতে পারে। দেখেন বাসটা সব ঢুকতেছে, সব অন্য দিক দিয়ে যাইতেছে। ঘুরাই ফেলেন, বন্ধ। সবাইকে বলে দিতেছে যে আসলে এখান দিয়ে যেতে পারবেন না, দেখি এখান দিয়ে একটু ট্রাই করে যাওয়ার জন্য। দেখি 60 ফিট দিয়ে ঢুকে যায় কিনা। 60 ফিটের রাস্তাটা বন্ধ করার কথা না। আমার তো এটা নিয়ে ভয় হচ্ছে না, আমার ভয় হচ্ছে আমার গাড়িতে তেল নাই, কখন না যেন আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। আমার গাড়িটা রিজার্ভে চলতেছে। রাস্তা কি এটাও বন্ধ নাকি, মানে টোটালি কি বন্ধ একবারেই? এই রাস্তাও বন্ধ করে দিছে। ও মাই গড। ভাইয়া সবাই ভাই কোথায় যাবেন? এটা কেমন একটা কথা হইলো বুঝতেছি না। সব রাস্তাই তো বন্ধ, এখন ওই রাস্তাটা ব্যবহার করে দেখতে পারি।
আজকে একটু ঝামেলা হয়ে যেতেছে সকাল সকাল, অলরেডি 9:20 বাজতেছে। আমার 9:30 বাজে মিরপুরে 11 নম্বর অ্যাটেন্ড থাকার কথা, লেট হয়ে যাইতেছে। আগারগাঁও দিয়ে ঢুকতে পারতেছি না, 60 ফিট দিয়ে ঢুকতে পারতেছি না। এখন আবার ব্যাক করছি, শ্যামলী রোড দিয়ে দেখি যাওয়া যায় কিনা। ওই রোডটা যদি আটকে রাখে তাহলে তো পুরাই কট, কারণ তাহলে আর যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। আবার ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসে, আবার সেই কলেজ গেট। সকাল সকাল একটা মুসিবতে পড়ে গেলাম। এমনিতে হচ্ছে কোঠা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করে রাখছে, আর সবচাইতে খারাপ হচ্ছে আমাদের বাংলাদেশের বাস ড্রাইভার গুলো। এটা কোঠা আন্দোলন প্রতিদিনই করে, মানে কোঠা আন্দোলনের চাইতেও খারাপ। রাস্তাটা এমন ভাবে ব্লক করে দেয়, পিছন থেকে যে গাড়ি যাওয়ার মানে কোনো সুযোগই থাকে না। টেকনিক্যালি রাস্তা মোটামুটি ফাঁকাই তো লাগতেছে, দেখি সামনে যদি আবার আটকায় রাখে তাহলে তো ভাইয়া আজকে মিরপুর যাওয়া হবে না। আলহামদুলিল্লাহ একটা লেভেল মোটামুটি পার করলাম। একটা লেভেল বলতে আর কি টেকনিক্যালের যে জ্যামটা, মানে ভাবছিলাম যে টেকনিক্যালও আটকায় রাখবে, কিন্তু না, টেকনিক্যাল তো আটকায় রাখে নাই। তো টেকনিক্যাল পার হইলাম, ভাবলাম, আমার কাছে নিজের কাছে মনে হইতেছে যে আমি একটা লেভেল পার করে ফেলছি। আগে গেমের মধ্যে খেলতাম না 1 লেভেল 2 লেভেল, এখন ওই গাড়িটা স্কিড করছে। আজকে বের হয়ে ভাবছিলাম যে ঈদের পর কিছু কথা জমা ছিল, এই জমা কথাগুলো বলবো, মোটর ব্লগে বলবো, সবার সাথে শেয়ার করব। কিন্তু আজকে তো কোঠাধারীরা একবারে পুরা বাস দিয়ে দিছে। এমনিতেই হচ্ছে শর্ট টাইম নিয়ে বের হয়েছি, কারণ আমার যাইতে বেশি সময় লাগে না, এই জন্য শর্ট টাইম নিয়ে বের হয়েছি। কিন্তু তারা তো টাইমটা টোটালি খেয়ে দিল। এখন মিরপুর 1 নাম্বার দিয়ে ঢুকছি, আগারগাঁও দিয়ে ঢুকতে পারলাম না, 60 ফিট দিয়ে ঢুকতে পারলাম না, তারপর শিশু মেলার ওইখান দিয়েও ঢুকতে পারলাম না। এখন 1 নাম্বার দিয়ে ঢুকছি, দেখি। এক নাম্বার দিয়ে অবশ্য যাওয়ার অনেক রাস্তা আছে, কয়টা রাস্তা আটকাবে, আটকাক সমস্যা নেই, চিপাচাপ অনেক রাস্তা চিনি, যেতে পারবো। কাজ করি, আমি সোজা না যে আমি হচ্ছে চিড়িয়াখানা রোড দিয়ে ঢুকা যাই, কারণ এদিক দিয়ে আটকানোর পসিবিলিটি, 2 নম্বর 10 নম্বর দিয়ে আটকানোর পসিবিলিটি আছে, কিন্তু এই রাস্তা দিয়ে আটকানোর পসিবিলিটি নাই। এই রাস্তা দিয়ে ঢুকে যাই, সহজে শর্টকাটে যেতে পারবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আমার কথা ফিরে আসি। ওটা নিয়ে কথা বলতে চাই না, কারণ কোথাও সবার জন্য উন্মুক্ত করা উচিত, এটাই বেটার, এটাই ভালো। চলে আসলাম ঢাকা কমার্স কলেজের এখানে। এইখান দিয়ে তো ঢোকা ইম্পসিবল। অনেক ঘোরাঘুরির পর আমি তো ভয় পাইছিলাম আমার গাড়ির তেল নিয়ে, কারণ আমার গাড়িটা এখন চলতেছে হচ্ছে রিজার্ভে। আমার গাড়িতে গতকালকে তেল ভরবো, কিন্তু বেশি রাত হয়ে গেছে, 12টা 12:30টার দিকে বাসায় গেছি, পরে আর মনে ছিল না যে তেল ভরবো। তো এভরিওয়ান, আজকে আর কথা বলতে ইচ্ছা করতেছে না, এই জ্যাম জট রাস্তা আটকানো সব মিলে আজকে অনেক ঘোরাঘুরি করলাম। অনেক ঘোরাঘুরির পর আমি মিরপুর, এখন আছে 6 নম্বর, সামনেই 11 নম্বর, পৌঁছায় যাব, কাছাকাছি চলে আসছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আর হচ্ছে যে আজকের যে কথাগুলো ছিল জমানো, এটা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক ভিডিও নিয়ে, নতুন কোনো এক টপিকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানেই শেষ করতেছি।